সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে গ্যাং রেপিং করা হচ্ছে। তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে আমরা কি হেঁটে যাচ্ছি অথবা কে গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতির স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায় তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে বাকিগুলা সরে না, তারা বেঁচে আছে, আবার 5 আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5 আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত, তারা 18 কোটি মানুষের কথা ভাবে না।